মেয়েকে সলিড ফুড স্টার্ট করানোর জন্য ওর পাপা অনলাইন থেকে এই বেবি কাটলারি সেটটা অর্ডার করেছিল। সকালবেলা পার্সেলটা আসার পরেই আমি আনবক্সিং করেছিলাম। যেহেতু মেয়ের জিনিস আমি না একদম তর্স হতে পারছি না, সঙ্গে সঙ্গে সব কিছু আনবক্সিং করে দেখে নিই। তো তারপর এখন এটা ভালো করে ক্লিন করে মেয়েকে খেতে দিব। তো আমি আমার মেয়ের সমস্ত কিছু ক্লিন করার জন্য লাভলাভের এই বেবি লিকুইড ক্লিনজারটা প্রথম থেকেই ব্যবহার করি। আমার তো বেশ ভালোই লাগে এই ক্লিনজারটা। তোমরা কারা কোন কোম্পানির ক্লিনজার ইউজ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি নেক্সট টাইম ট্রাই করব। সবকিছু ভালো করে ক্লিন করে নিচ্ছি, যতই নতুন থাকুক, যেহেতু বাচ্চার জিনিস, তাই আমরা সবসময় এই বিষয়ে খুবই সতর্ক থাকি। আমার মেয়ের যে কোনো ইউজ করার জিনিস আমরা আগে ক্লিন করে তারপর ওকে কিন্তু সেটা ইউজ করাই। আজকে আমি আমার মেয়েকে ফার্স্ট টাইম লেট ওয়েনিং করাবো। আমার ভীষণ ইচ্ছা ছিল প্রথম থেকে যে আমার বেবি হলে পরে আমি অবশ্যই চেষ্টা করব এই লেট ওয়েনিং করানোর, কারণ আমার মনে হয় যে নিজে হাতে তৃপ্তি করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারবে 6 মাসের বাচ্চা পেট ভরে নিজের হাতে খেতে পারবে? দেখো, নিজে হাতে ও এখন খেতে পারবে না, তবে এটা আমরা প্র্যাকটিস করাচ্ছি। অবশ্যই একদিন না একদিন কিন্তু খেতে পারবে। ওরা এখন একদম ছোট, ওদেরকে যা শেখানো হবে ওরা কিন্তু তাই শিখবে। আগেকার দিনে বাঙালি মায়েরা কিন্তু আমাদেরকে এইভাবে কখনোই ছেড়ে দিত না। তাই অনেকের মনে প্রশ্ন আসবে যে আমাদের তো আমাদের মায়েরা এইভাবে ছেড়ে দেয়নি, তাহলে আমরা কি বড় হইনি? অবশ্যই বড় হয়েছি, কিন্তু দেখো যুগের সঙ্গে তাল মিলিয়ে সবসময় চলতে হয়। জাপানিজরা, বিদেশি বাচ্চারা যদি নিজের হাতে তৃপ্তি করে খেতে পারে, তাহলে আমাদের বাচ্চারা কেন পারবে না? তোমরা যদি তোমাদের বাচ্চাকে প্রথম থেকেই লেট ওয়েনিং করা শেখাও, তাহলে পরবর্তীকালে গিয়ে বাচ্চার খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। বাচ্চাকে খাওয়াতে গিয়ে তোমার ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট হবে না। এছাড়াও বাচ্চাকে নিজে হাতে খেতে দিলে কিন্তু ওদের খাওয়ার আগ্রহটা দ্বিগুণ হয়ে যায়।